প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে। নবান্ন, লালবাজার, কালীঘাট, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করেছিল ছাত্র সমাজ। সেই অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বুধবার 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সেই মতো এই দিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই দিন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক পা বিলিয়েছিলেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিনে একদিনে 3টি অভিযান চলবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, লালবাজার, নবান্ন এবং কালীঘাট এই 3টি জায়গায় একদিনে অভিযান চলবে, তবে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। পাশাপাশি গতকাল নবান্ন অভিযানে 132 জনকে গ্রেফতার করা হয়েছে। এই গুন্ডামি বন্ধ করতে হবে এমনটা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন, সায়ন লাহারের পরিবারের সঙ্গে আমরা রয়েছি, 4 জনকে ধরা হয়েছে এবং ওর পরিবারের লোকজন কোর্টে গিয়েছিল। কাল সন্ধ্যায় ছেড়েছে, তবে আমরা ছেড়ে কথা বলবো না। অ্যারেস্ট মেমু দেখাতে হবে এবং কি কারণে গ্রেফতার হয়েছে তাও দেখাতে হবে। এদিন এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। বিনীত গোয়েল তার চেয়ার যাবে। ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে টেনে হিঁচড়ে বের করেছিল বিডি অফিস থেকে, ওই মাধব সুপ্রতিম সরকারকে সিপি, ওই জন্য পা চাটছে বিনীত গোয়েল। শিক্ষা দেব কোর্টে। সায়ন লাহিড়ির পরিবারের সঙ্গে আমরা আছি, সায়নের সঙ্গে আছি। 4 জনকে ধরেছিল, ওর পরিবার কালকে কোর্টে গেছিল, কাল সন্ধ্যায় এনে ছেড়েছে। কিন্তু আমরা কোর্ট করব, অ্যারেস্ট মেমো দেখাতে হবে, কেন ডিটেন দেখাতে হবে, এই গুন্ডামি বন্ধ করব। আমাদের 132 জন অ্যারেস্ট হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করেছে। প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে। কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট একদিনে। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমার বোনের রক্ত, আমার